আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে কালকে যেই রকম বাতাস আপনারা দেখছেন, তো বৃষ্টি প্রায় হয় নাই বললেই চলে। হালকা একটু ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি যেটা বলে ওই রকম একটু বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এমনিতে তেমন কোনো বৃষ্টি হয় নাই। এই পানির পরিমাণ দেখলে বুঝবেন এতটুকু পানি জমছে। তো ওই সব তাহলে তো বৃষ্টি হয় নাই। তো দুলাম ভাই, তার 3 কেজি আর কিছু নাস্তা দিমু কেমন? ওটা রায় না, ই লইয়া আয় না, গাড়ি লইয়া। হ্যাঁ, বিস্কুট দিয়ে দিতারি এখন। ই 3 কেজি তার আর কিছু কোনো মালামাল লাগবে না? ও সিমেন্টটাতে কত কইয়া মনে কি করে এখন পাইপের লাগে খালু কি পাইপের লাগে খালু কি করে কি আনা লাগবে? খালু কি কি যেন কইছেন? আর কি জানি খুলে নাট দিয়ে ফুটো করা লাগবে। কি কি নাট লই মু তো হিসাব পাইলাম না। তাহলে পাইপটা আগে আনি নাকি? পাইপ আনবো 6 ইঞ্চি আর কয় ইঞ্চি লম্বা? কতটুকু? 5 ফুট। 6 ইঞ্চি পাইপ 5 ফুট লম্বা। তাহলে 10 ফুট পাইপ। 10 ফুট কি অবস্থা! আল্লাহ আকবার। দেখেন, আমি বাড়ির জন্য সিমেন্ট অর্ডার দিচ্ছি, সিমেন্ট গাড়িতে উঠাইছো প্রায় 30টা, আর এই অবস্থায় হচ্ছে বৃষ্টি নামছে। হ্যাঁ, তো যারা সিমেন্ট উঠাইছে ওদেরকে বললাম যে ভাই দেখেন মানে নষ্ট না হয় কোনোভাবে। হ্যাঁ, ওরাও বললো যে পলিথিন দিয়ে রাখছে, নষ্ট হবে না। এখন আল্লাহ জানে ভাই, মানে কি একটা অবস্থা। দেখেন, আল্লাহ চাইলে কখন যে কী হইতে পারে। দেখেন আবারও সেই আপনার কি বলবো, মানে হুন্ডা রাইখা পরে আবার আটটা যাইতেছে, কারণ বৃষ্টি হয়েছে, অল্প সময় বৃষ্টি হয়েছে। এখন আবার সেই বাইক নেওয়া যাবে না। হ্যাঁ, এগুলো থেকে নেওয়া যাবে, কিন্তু নিতে গেলে ইজ্জত হারাইতে পারি, কারণ যে কোনো সময় পিছলে পড়ে যেতে পারে। হ্যাঁ, আবার তো ভালো বৃষ্টি হইতেছে এখন আবার। তো বুঝছেন, বলেন, ভালোই বৃষ্টি নামছে। মেস্তুরি উপরে আন, মেস্তুরি খাওয়াইয়ে কোনো লাভ নাই, কোনো বৃষ্টি থামাইতে না মেস্তুরিরা। এখন একটা চিন্তার বিষয় তো আছে, বুঝলেন? সিমেন্টের ব্যাগ 30 ব্যাগ উঠেছে গাড়িতে, এমন তো অবস্থায় বৃষ্টি নামে গেছে। কারণ তারা বলছে যে তারা এর মধ্যে রাখছে, মানে ডাকে রাখছে। এখন তো আল্লাহ ভরসা আর কি, এখন কি কম। হ্যাঁ, যে অবস্থা যারা দেবে মালামাল, হ্যাঁ মনে হয় আজকেই দেবে, বুঝলেন? এখন আল্লাহ জানে কি করে না করে আর কি অবস্থা হয় রাস্তায়। বারান্দায় হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হইবে। বাইরে বাইরে আর থন যাবে না, বাইরের অবস্থা খুব খারাপ। এখন
কিন্তু বাগে পাইবেন না পাইবেন না খবর খিদে লাগলে গেল ইমান ঠিক রাখা যায় না। ভয়ঙ্কর জিনিস দৌড়নে দিলে জীবন শেষ। আমি কিন্তু একটু খাই আমি খালু বান থুইয়া আমরা বিজে বানছি হেটা তুমি থাকি ঠিক আছে দাবার থাকতে মানে সাকিন বাজার কিনিয়া সাকিন যাই কোন করে চুলায় পানি উঠছে মানে আমাদের যে রান্না করে সেজন্য ঘরে রান্না ধরেছিলাম মানে গ্যাসে, কিন্তু এখানে দেখেন যে গরম হইতেছে না ঠিক মতো, মানে পেঁয়াজ কোন সময় জ্বলে গেছে মানে গ্যাসে অত বেশি আসতেছে না। আর অনেকে বলেন যে ভাই মাংস দেন নাই, এই দেখে নেন মাংস, হ্যাঁ মাংস দেখে নেন, এটা দেখে নেন। আপনি সবাই বলেন না, আমি এটা জানি, যারা বোঝার তারা এসব কমেন্ট করবেই না। কিছু মানুষ আছে ছোট দেখানোর জন্য, অপমান করার জন্য মনে করে কি তারা অপমান করতে, আরে ভাই আমি আলহামদুলিল্লাহ এটা বাড়ি করে ফেলছি এই বয়সে, আপনি আমারে কি অপমান করবেন? আপনি কি সেটা করতে পারছেন যেটা আমি করতে পারছি? আমি অহংকার করতেছি না, আমি তো বোঝানোর জন্য বললাম। তাহলে আপনি আমার ভাবতেছেন আপনি কমেন্ট করলে আমি মনে কষ্ট পাবো, এটা শুধুমাত্র ভুল ধারণা ছাড়া আর কিছু না ভাই। কিসের মধ্যে নুরজান কি করতেছে আল্লাহ জানে ভাই, কিছু করারও নাই অবশ্য, কারণ চুলার তাপ নাই, আগুনে নামতেই পারতাছি না। ঠিক একটা জামরুল খাইতে পারি কিনা, গাছ তো নিয়ে বসাল্লা। সেদিকে পড়লো কেমনে, ঠিক করা লাগবে। আগে একটা জামরুল পেরে নিবি, একটা ছোট, এগুলো বড় হয় নাই বেশি। হ্যাঁ দেখে দেখি আর বড় আছে চাইতে, এটা বেশি বড় না, পারলে এখন এই দুইটাই ছোট, একবারে দুইজন দুইটা খাই। এখনো বৃষ্টি হচ্ছে দেখেন, আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। দেখেন বাইরে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই যে ভয়ঙ্কর প্রাণীগুলো, বাবা রে বাবা, আমাদের রান্না বান্না কত কষ্ট করছি ভাই, এটা আসলে বলার কিছু নাই। কারণ হচ্ছে আপনারা দেখছেন মানে হচ্ছে ছাদ নাই যেহেতু আমাদের রান্নাঘরের, বৃষ্টি পইরা পরে শেষের দিকে আমরা যখন বুঝলাম যে আর উপায় নাই, তখন হচ্ছে পলিথিন দিয়ে কোনো মতো রান্না করছি আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের খিচুড়ি। হ্যাঁ খাইনি এখনো, সব একসাথে খাবো। হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয়েছে। রোজার অনেক কষ্ট করছে ভাই, বুঝতেই পারতেছেন যেখানে মানে কঠিন ছিল আর কি, মানে কি বলবো যে রান্না করাটা। দিন শেষে যে হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপনার এই লোকেরও তো পাইছে মনে হয় খালুরে। দেখেন এই বৃষ্টির মধ্যে সেই সিমেন্ট নিয়ে আসছে, আল্লাহ জানে বিজারি জানে কি অবস্থা হয়েছে, আল্লাহ হেফাজত পেল। এটা সিমেন্ট এইখানে হচ্ছে 32টা আছে, মানে 100 সিমেন্ট আছে কথা। আর মনে হয় গাড়ি বৃষ্টি হয়েছে তো গাড়ি আসতে পারতেছে না ঠিক মতো। দেখেন ছাদের মধ্যে কে আসছে, আব্রাহিম এদিকে আসা যায় না বাবা, এখানে পড়ে গেলে একদম দাঁত ভেঙে যায়। হ্যাঁ আমি নামবো, ওকে ঠিক আছে আমি নামছি। ওই গাড়াগাড়ি আইতেছে নাকি?
এটাই নেতারে না, তা এত কাম্বা আছে ভালো মতো। গাড়ি মনে হয় এখানে আটকে পড়লো নাকি, বুঝছেন? কাদার মধ্যে এটা সমস্যা। থাক। এখন কথা হচ্ছে যে ছাদ জোড়া দিবে কিভাবে, এই দেখেন আগে হচ্ছে এই ছাদ কিছুটা মানে ভাঙতে হবে। জোড়া চিনে খালু রড দেবে এটা হ্যাঁ ওইটাই ডিজাইন। নুরজান বলে রড ব্যাগা কেন, রড ব্যাগা না, এটা হচ্ছে ঢেউ কি জানি একটা ডিজাইন আর কি, মানে দিতে সোজা মাঝখানের নিচা, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এভাবেই করা। এই যে আসছি আসছি আব্বা আসছি, এই দেখেন দেখলে বোঝা যায় এখান থেকে এই রডের সিস্টেম আর এই ওই যে মাঝখানে ওটা কিন্তু আলাদা। আপনারা তো যারা সাথে দিয়েছেন তারা জানবেন ভালো মতো। দেখেন ভাই আকাশের উপরে কি আল্লাহ, তুমি কি উঠতে চাও বাবা? আমার আব্রাহিম উঠতে চাচ্ছে, আমি উঠাই নাই কয়দিন ধরে, কারণ একবার উঠলে বারবার উঠতে চাবে। তো যেহেতু একটা দিন বাকি আছে, হ্যাঁ ইনশাল্লাহ একটু দেখবে কি করবে। এই বাড়িটা কার জন্য বানাই বাবা বলো তো? হ্যাঁ ভাই আর তোমার জন্য ইনশাল্লাহ। ধরো না এলে দাও সব্বা বিসমিল্লাহ বলো। আসো তোমার পা তো ছোট, পা নিচে নিচে দাও। যাও এখান থেকে এটা যাও, ওদিকে 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 না এদিকে যাও, খালু খালু কাছে যাও, খালু কাছে যাও যাও যাও। আসসালাম কোলে আসো বাবা। ও ঠিক আছে দেখি তাকাও তো। হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো বলছো, হাত ধরো। কেমন লাগছে? দেখেন আবারও বারবার বলি, আমি যেইভাবে ভুগতেছি এটা আপনারা ভুগবেন না। হ্যাঁ আপনারা গ্রামে বাড়ি করুন অবশ্যই, কিন্তু একবার প্রত্যন্ত গ্রামে বাড়ি করবেন না যেখানে হচ্ছে মানে রাস্তাঘাটই নাই। হ্যাঁ গ্রামে বাড়ি করবেন, যখন এই গ্রাম এরকম গ্রামে বাড়ি করবেন কিন্তু রাস্তা পাকা, এই আশেপাশে বাড়ি করবেন, তাইলে আপনি গ্রামের মজাও পাবেন শান্তিও পাবেন। কিন্তু এরকম একবার প্রত্যন্ত গ্রামে দেখেন ভাই কী অবস্থা, এখন এখান থেকে গাড়িও বা কেমন, একটা মানুষই বা কেমন হাইটে যাবে আপনি বলেন, এখান থেকে একটা মানুষ কেমন হাইটে যায়? হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা। আমার দোষ দিয়েন না ভাই কেউ। হ্যাঁ আমি তো তখন ছোট ছিলাম যখন আব্বু এখানে জমি কিনছে, তো জমি যখন কিনতেছিল তখন আমি আসছিলাম, তখন হচ্ছে বলছে সবাই বলে কি এই বছরই রাস্তার মাপ নিছে, হ্যাঁ এই গরমকালই হচ্ছে রাস্তার কাজ শুরু হবে। তো সেখানে আজকে প্রায় 4 বছর হয়ে গেছে কোনো কাজ শুরু হয় নাই। মানে তাদের কথা ভুং ভাঙ আর কি, বুঝছেন? মানে গ্রাম মানুষের কথার কিন্তু তাল ঠিক নেই, সে জানে না ভাই। একটা কথা শুনে যে আমি জানি না ভাই যে কবে কি হবে, কিন্তু এরকম না, হ্যাঁ কাম তো শুরু হইব এরকম মানে কইয়া টইয়া পরে কিছু বুঝে না। এখন তাদের কোনো ক্ষতি আছে বলেন? ক্ষতি তো আমার। তো মানুষের কথায় কাম দেওয়া একবারই ঠিক না এইসব বিষয় অন্তত। দেখেন কি অবস্থা। দেখেন এই মালামাল, সেই মালামাল তারা নিতে পারে নাই, এক গাড়িতে কই আয়না রেখে গেছে দেখেন। এটা কোনো কথা? আমি তাদেরকে মালের যখন অর্ডার দিছি
আমি তাদেরকে বললাম যে ভাই তাহলে মাল কি এখন পৌঁছে দিবেন? বললো হ্যাঁ দিব এখন। পরে সাথে সাথে বৃষ্টি নেমে গেছে একটু পরেই, ধরেন 5 মিনিট পরে। তা আমি ফোন দিলাম যে ভাই বৃষ্টিতে নামছে তাহলে কী করবেন? কারণ আমরা ডাইকে রাখছি, হ্যাঁ বলে পলিথিন দিয়ে ডাইকে রাখছি। আমি কি মাল কি উঠে ফেলছেন গাড়িতে? হ্যাঁ 20-30 বস্তা উঠেছি, 100 বস্তা লাগবে আমার। তাই আমি বললাম তাহলে ভাই ভালো মতো ডাইকে রাখেন, দরকার হলে আরও বসিয়ে দেবো না। হ্যাঁ, তো এই কথা বললা সারাদিন আর আমি কল দিই, কারণ আমি জানি তো বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে চলতেছি, বৃষ্টি থামতেছে না। তাই আমি কল দিনে যে মালামাল তো আসবে না। এখন বিকালবেলা হঠাৎ তারা এই মালামাল নিয়ে এসে এখন দেখেন রাস্তার মাঝখানে ফেলায় রাখছে। আর ওদিকে মানে তাদের কথা হচ্ছে যে তাদের একটা দিন কেন তাদের ইনকাম বন্ধ যাবে? এটা কি আমার দোষ ভাই? বৃষ্টি হইতেছে, আল্লাহ আপনার রিজিক একদিনের জন্য বন্ধ রাখতে চায় বা যে কোনো কারণে, হ্যাঁ এটা কাজটা হইতেছে না, কিন্তু আপনি জোর করে কথা হচ্ছে যে একজনের মালামাল নষ্ট হোক কিন্তু আমার ইনকাম করা লাগবে। আর এই চিন্তা করলে এটা কি ঠিক কোনো দিনও? আমি তো ফোন দিয়ে বলিনি যে ভাই আমার মালটা পৌঁছে দেন, কেন দিচ্ছেন না এটা ওইটা, আমি কিচ্ছু বললাম না, আমি ফোনই দিলাম না। কারণ আমি জানি যে বৃষ্টির মালামাল কেমনে আসে। সকাল 10টায় আমি তাদের কাছে গেছি, এখান থেকে আমি 4টা পর্যন্ত আমি তাদেরকে একটা ফোনও দিইনি। তারপরে তারা মালামাল নিয়ে এসে আমার জিজ্ঞাসা করেন যে ভাই মালামাল কি নিয়ে আসবো, বৃষ্টির মধ্যে কেমনে কী করবো? তারা ফোনটাও দেয় নাই। তাদের কথা হচ্ছে তাদের ইনকাম করা লাগবে। দেখেন এখন আলহামদুলিল্লাহ যে কোনোভাবেই সিমেন্ট, একটা সিমেন্ট বাদে সব সিমেন্ট ঠিক আছে মোটামুটি আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। অনেক কষ্ট করছে, মানে আমরা যে পরিমাণ কষ্ট করছে ওটা কিছু বলার নেই আসলে। ঠেকছে আর কি বৃষ্টির কারণে। আল্লাহ সবসময় তো আল্লাহ এরকম করে না। তো আমি হচ্ছে ওনাদেরকে 500 টাকা বেশি দিছি, কিন্তু কাজটা করছে হয়তো 500 টাকা কি, আমি কথার কথা শোনা যায় 5000 টাকার কাজ। হ্যাঁ অনেক কষ্ট করছে না, কিছু করার নাই আসলে। কাজ করতে গেলে মাঝে মাঝে এরকম দু একটা, হ্যাঁ যাক আল্লাহ হাফেজ। 500 টাকা বেশি দিলে তো কিছু হয় না, কিন্তু কষ্টটা করতেছে অনেক বেশি।